বন্ধুরা, আজকের এই গল্পটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সূত্র ধরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে এই গল্পটা পাঠিয়েছেন। এক গভীর অনুভূতির টানাপোড়েন, এক নিষিদ্ধ প্রেম কাহিনী। আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএম নাম্বারটি দেব। যারা নাম্বারটি পেতে চান তারা পুরোটা শুনবেন। গল্পটা অনেক আগের, প্রায় বছর 15 আগের কথা। আমি তখন সবে কৈশোর পেরিয়েছি। আমাদের একতলা বাড়ি, সামনে একটুখানি বাগান। বাবা কর্মসূত্রে বাইরে থাকতেন প্রায়শই। মা বাড়ির লক্ষ্মী, সেজে গুজে কিন্তু এক ধরনের চাপা বিষণ্ণতা নিয়েই দিন কাটাতেন। আমার বয়স তখন কম, কিন্তু মায়ের মনের সবটুকু বুঝবার মতো বয়স ততদিনে হয়ে গিয়েছিল। আমাদের পারিবারিক বন্ধু সুজিতদার বাবা, তার গাড়ি চালক ছিল রতন। রতন প্রায় 50-এর কোঠায় বয়স, এক সাধারণ বাঙালি পুরুষ। দাড়ি গফ সব সাদা হতে শুরু করেছে, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত মায়া, এক গভীর প্রশান্তি। সে আসত আমাদের বাড়িতে মাঝে মাঝে, সুজিতদার বাবাকে নিয়ে। প্রথম প্রথম সে শুধু গাড়ি চালাত, আর আমরা তাকে দেখতাম কেমন যেন এক অপার্থিব শান্তিতে ভরা মানুষ। কিন্তু ধীরে ধীরে এই দেখাটা অভ্যাসে পরিণত হল। মা যখন একা থাকতেন, রতন প্রায়শই আসত। কখনো সুজিতদার বাবার জন্য কিছু আনতে, কখনো বা স্রেফ বসতে। মা যে খুব একটা মিশুক ছিলেন না, রতনের সাথে কেমন যেন সহজে মিশে যেতে শুরু করলেন। তাদের মধ্যে কথা হতো, প্রথমে সাধারণ কুশল বিনিময়, তারপর বাড়ির কথা, সংসারের কথা। মা খুব চুপচাপ, কিন্তু রতনের চোখে মুখে এক ধরনের অকপট সরলতা ছিল, যা মাকে টানত। আমার মনে আছে, প্রথম যেদিন আমি তাদের মধ্যে কিছু একটা অনুভব করলাম, সেদিনটা ছিল বর্ষার এক বিকেল। বাইরে তুমুল বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ শুনলাম রান্নাঘরের দিক থেকে মায়ের হাসির আওয়াজ। সাধারণত মা এত জোরে হাসেন না। কৌতূহলী হয়ে উঁকি দিতেই যা দেখলাম তা আমাকে অবাক করে দিল। মা, রতন দুজনে মিলে রান্নাঘরের দাওয়ায় বসে চা খাচ্ছে, আর মা হাসছে। রতনের মুখেও এক স্নিগ্ধ হাসি। রতন মায়ের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে এই পৃথিবীর সবটুকু সুখ সেখানেই খুঁজে পেয়েছে। আর মা, মায়ের চোখে মুখে এক অদ্ভুত আলো, যা আমি আগে কখনো দেখিনি। এরপর থেকেই তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। রতন আসত, মায়ের জন্য পছন্দের জিনিস নিয়ে আসত, কখনো বা বাজারের সেরা ফল। মা তার নিজের হাতে রান্না করা খাবার রতনের জন্য পাঠাতেন। আমি তখন বুঝতাম না কেন এই সব হচ্ছে, শুধু দেখতাম মা আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি। তার বিষণ্ণতা যেন কোথায় উধাও হয়ে গেছে। একদিন আমি বাড়িতে একা, বাবা মা দুজনেই বাইরে। রতন আসল। আমি তখন আমার ঘরে। হঠাৎ শুনলাম নিচে থেকে মায়ের গলার স্বর, তিনি রতনকে ডাকছেন। আমি আমার ঘর থেকে বের হলাম, দেখি মা রতনকে নিয়ে বসার ঘরে বসে আছে। রতন মায়ের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে মাকে প্রথম দেখছে। মায়ের মুখটা কেমন লাল হয়ে উঠেছিল। রতন বলল, ভাবি, আপনার মুখটা আজ কেমন লাগছে, ঠিক যেন নতুন কোনো ফুল ফুটেছে। মা লজ্জায় চোখ নামিয়ে নিলেন, তারপর বললেন, এসব কি বলছো রতন, বয়স তো কত, আমার তো কত। রতন হেসে বলল, বয়স কি মানুষের মনেও লাগে ভাবি, মন তো সবসময় তরুণ থাকে, আর আপনার মন যে এখনও কত তরুণ তা আজ আপনার মুখ দেখেই বুঝতে পারছি। সেদিন তাদের কথার মধ্যে যে এক গভীর আকর্ষণ ছিল, যে নিষিদ্ধ অনুভূতির খেলা চলছিল, তা আমি বুঝতে পারছিলাম। তাদের চোখে চোখে যে ভাষা ছিল, তার সব নিয়মকে বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসার এক তীব্র আকুতি। তারপর তাদের এই দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। মা যখন একা থাকতেন, রতন আসত। কখনো কখনো বাড়ির পেছনে আমগাছের তলায় তারা কথা বলত। আমি দূর থেকে দেখতাম কি সুন্দরভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে আছে। মায়ের চোখে এক অজানা আলো, এক অনাবিল আনন্দ। রতনের চোখে সেই পুরনো প্রশান্তি, কিন্তু এখন তাতে মিশেছে এক গভীর ভালোবাসা, এক তীব্র আকুতি। এক রাতে আমি ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ শুনলাম নিচে থেকে ফিসফিসানি আওয়াজ। আমি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। দেখি বসার ঘরের দরজার আড়ালে মা আর রতন। তারা একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এই পৃথিবীর সবটুকু তাদের কাছে তুচ্ছ। রতন মায়ের হাত ধরেছে, মায়ের গালে টোল পড়েছে সেই অচেনা হাসি। রতন মায়ের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, জানো ফ্যানি, যেদিন প্রথম তোমাকে দেখি সেদিনই বুঝেছিলাম
এই মন তোমার জন্যই তৈরি হয়েছিল, কিন্তু সমাজের নিয়ম, বয়সের ব্যবধান সব আমাকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু আজ মনে হচ্ছে সব নিয়ম ভেঙে তোমার কাছে চলে আসি। মা রতনের হাত শক্ত করে ধরলেন, তার চোখে জল। তিনি বললেন, রতন, এই ভালোবাসা কি ঠিক হচ্ছে? আমি তোমার চেয়ে অনেক ছোট, আমার স্বামী আছে, ছেলে আছে। রতন মায়ের চোখে চোখ রেখে বলল, তাহলে এতদিন তোমার মনে এই ভালোবাসার জন্ম কেন হলো ফ্যানি? কেন আমার কাছে আসতে তোমার এত ভালো লাগে? কেন আমার সঙ্গ তোমার এত মধুর মনে হয়? এই যে তুমি আমার দিকে তাকাও, তোমার চোখের ভাষা কি বলে? যা বলে তা কি সমাজের চোখে পাপ, নাকি বিধাতার দেওয়া এক উপহার? মা আর কোনো উত্তর দিতে পারলেন না, শুধু রতনের দিকে তাকিয়ে রইলেন। রতনের চোখে তখন সেই তীব্র আকাঙ্ক্ষা, যা সব বাধা, সব দ্বিধা ভেঙে দিতে প্রস্তুত। সে আলতো করে মায়ের মুখের উপর হাত রাখল। মায়ের গাল স্পর্শ করতেই মায়ের চোখ বন্ধ হয়ে এলো। রতন ধীরে ধীরে মায়ের মুখের উপর ঝুঁকে এলো। মায়ের ঠোঁটের কাছে এসেও সে যেন ইতস্তত করছিল, কিন্তু মায়ের শরীরের প্রতিটি শিহরণ, তার প্রতিটি নিঃশ্বাস যেন তাকে আরও কাছে টানছিল। আমি তখন দম বন্ধ করে দাঁড়িয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি এক নিষিদ্ধ দৃশ্যের সাক্ষী হতে চলেছি। রতন আলতো করে মায়ের কপালে চুমু খেল। তারপর ধীরে ধীরে সে মায়ের ঠোঁটে ঠোঁট রাখল। মায়ের শরীর যেন কেঁপে উঠল। আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। আমি বুঝতে পারছিলাম তাদের ভালোবাসার সেই তীব্র আবেগ, সেই নিষিদ্ধ টান, যা সব নিয়মকে তুচ্ছ করে দিয়েছে। এরপর কি হলো আমি জানি না। আমি ভয় পেয়ে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম, কিন্তু আমার মনে সেই দৃশ্যটা গেঁথে রইল। মায়ের সেই অচেনা রূপ, রতনের সেই গভীর ভালোবাসা, তাদের সেই নিষিদ্ধ প্রেম। আজও মনে পড়ে মায়ের সেই হাসি মুখ, রতনের সেই স্নিগ্ধ দৃষ্টি, সেই অসম বয়সের প্রেম, যা সমাজের চোখে পাপ, কিন্তু হৃদয়ের টানে কি এতটাই শক্তিশালী? কি করবে মা? কি হবে তাদের? এই টানাপোড়েন, এই নিষিদ্ধ ভালোবাসার গল্প চলবে? যদি জানতে চান তবে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা আমার IM নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের পর্বে সেই রহস্যের আরও গভীরে যাব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।